সীমানা নির্ধারণী আইন যেটি ছিল পূর্বে, সেই আইন অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণের কোনো সুযোগ ছিল না। তখন একটা উপধারা সংশোধন হয়েছে। সেই সংশোধনীর প্রেক্ষিতেই কমিশন যেই অ্যাপ্লিকেশনগুলো ছিল, সেই অ্যাপ্লিকেশনগুলোর বক্তব্য বিবেচনায় একটা খসড়া প্রকাশ করেছে। সেই খসড়ার উপর বেসিস করে আমরা কারোর কোনো আপত্তি আছে কিনা, কারোর কোনো পরামর্শ আছে কিনা, সেই বিষয়ে আমরা একটা টাইম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করি। দেন আরও বেশ কিছু আপত্তি আসার পরে আমরা সেটার প্রকাশ্য শুনানি নেই। সেই শুনানির প্রেক্ষিতে ফুল কমিশন, আপনারা জানেন, আপনারাও ছিলেন সেখানে, তাদের কার কি বক্তব্য, পক্ষে বিপক্ষে সব কিছু চুলচেরা বিশ্লেষণ করে আমরা চূড়ান্ত গেজেটটা প্রকাশ করেছি। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু জেলায় এটার বিষয়ে আপত্তি বা বিভিন্ন ধরনের কর্মসূচি আসতেছে। তো সেই বিষয়টা পরবর্তীতে কি হবে আইনগতভাবে, যদি আমরা সীমানা পুনর্নির্ধারণ আইন দেখি, তাহলে আপনার এই আইনের 7 ধারায় কমিশনের কার্যধারা সম্পর্কে প্রশ্ন উত্থাপনের বাধা নিষেধ, সেখানে স্পষ্টতই বলা আছে যে এই আইনের অধীনকৃত সীমানা নির্ধারণ বা কোনো আঞ্চলিক নির্বাচনী এলাকার গঠন বা কমিশন কর্তৃক বা কমিশনের কর্তৃত্বাধীনে গৃহীত কোনো কার্যধারা বা কৃত কোনো কাজকর্মের বৈধতা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। আইনগতভাবে সুযোগ নেই। তো কমিশন যেটি করেছে, চুলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে, এবং কমিশন মনে করে যে এটি সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। মূলত আইনের যে ভাষাটা, সেটি হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা, সর্বশেষ আদমশুমারি, এই 3টা বিষয়কেই আইনের ভাষায় এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। উপরন্তু যেহেতু আদমশুমারির যে বিষয়টা, আমরা আদমশুমারির বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, কিছু কিছু জায়গায় এটাতে কিছু অসামঞ্জস্যতা ছিল, বা আপনারাও জানেন যে এটি নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। সেই ক্ষেত্রে আমরা সম্ভবত 16ই জুন 2025 তারিখে আমাদের যে আপ টু ডেট ভোটার সংখ্যা, আমরা কিন্তু আপনারা জানেন যে প্রতিদিনই আমাদের ভোটারের সংখ্যার একটা আপ টু ডেট ফিগার আমাদের কাছে আসে। সেই আপ টু ডেট ফিগারের উপর আমরা 64টা জেলার এই ভোটারের সংখ্যা, এভারেজ সংখ্যা, টোটাল সংখ্যা, এগুলোর উপর একটা পরীক্ষা নিরীক্ষা করি। সেই ভোটারের সংখ্যার ভিত্তিতে জেলাভিত্তিক একটা সংখ্যা এবং অ্যাভারেজ নির্ধারণের প্রেক্ষিতে আমরা জেলাটা ঠিক করি যে কোথায় খুব বেশি কম, কোথায় খুব বেশি, কোথায় অ্যাভারেজের চেয়ে বেশি, কোথায় অ্যাভারেজের চেয়ে কম। সেই বিবেচনায় আমরা ওই খসড়া গেজেটটা প্রকাশ করেছি। এখন আপনার যে প্রশ্ন, আইনের ভাষাটাই হলো এই যে প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা, আদমশুমারি, সাথে আমরা আদমশুমারির সাথে যাতে গ্যাপ না থাকে
সেই কারণে আমরা আপ টু ডেট ভোটার সংখ্যাটাকে আমরা বিবেচনায় নেওয়ার চেষ্টা করেছি। এই সংখ্যাটা এক্স্যাক্টলি আমি এখনো ক্যালকুলেশন করি নাই, তবে মোরলেস 40+ সংখ্যাটা সম্ভবত 46। যে কমিশন সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা এবং যৌক্তিক বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই গেজেট প্রকাশ করেছেন। আসলে দেখেন, আপনারা প্র্যাকটিক্যালি যখন দেখবেন কোথাও প্রশাসনিক অখণ্ডতা যদি আপনি একমাত্র ফ্যাক্টর বিবেচনায় নেন, আপনার ভোটার সংখ্যা আদমশুমারি বা পপুলেশনের সংখ্যায় মেলানো যাচ্ছে না। আবার যদি দেখা যায় যে ভৌগোলিক অখণ্ডতাকে বাদ দিয়ে আপনি প্রশাসনিক ব্যবস্থার দিকে যান, তাহলেও দেখা যায় মানে একবারে 100 ভাগ আপনি এটা করা খুব কঠিন। কারণ আমাদের দেশের জিওগ্রাফিক্যাল যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের কারণে আর আমাদের যে কি বলে যে প্রশাসনিক বিন্যাস, স্থানীয় সরকার ইউনিটগুলো, এগুলো ভৌগোলিক কারণে বা যে কোনো কারণেই ইউনিফর্মিটিতে একটু বেশ কম আছে। সেই দিক থেকে এই বক্তব্য ইতিপূর্বে যেদিন আমরা খসড়া করেছি শেষ করি ওনার প্রশ্নটা শেষ করি, যে উনি যে প্রশ্নটা করেছে এটি আপনাদের খেয়ালে থাকবে, আপনারা ছিলেন, এটার ব্যাখ্যা আমরা বেশ কয়েকবার দিয়েছি, তো সেটা আবার একটু দেখে নিন। ক্ষেত্র বিশেষে না, ইলেকশন কমিশন তো চিন্তা ভাবনা করছে এবং কি বলে যে শতভাগ কি বলে যে ত্রুটিপূর্ণ করার চেষ্টা করেছে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কমিশনের তো মনে হয় এই বিষয়ে বলার কিছু নাই। আন্দোলন করে লাভ নাই স্যার। আইনের ভাষায় তো কোনো লাভ আছে বলে আমি মনে করি না। স্যার, সংক্ষেপে যদি একটু বলতেন যে বাগেরহাটেরটা পক্ষে বিপক্ষে শুনানিটা ছিল, কোন দিকে বেশি গেছে বাগেরহাটের কাজ, ভাড়া কমা নিয়ে যে শুনানিটা ছিল পক্ষে বিপক্ষে, এই বিষয়টা যদি অল্প একটু বলতেন। শুনানিতে তো আপনার পুরো কমিশন ছিল, আর আপনার পক্ষে বিপক্ষে যে বক্তব্যগুলো এসছে সেগুলো তো আমরা সবাই পয়েন্টগুলো নোট নিয়েছি, যুক্তিতর্ক হয়েছে, সেটার ভিত্তিতে এখন যে ডিসিশনটা আমরা দেখতে পাচ্ছি সেটার ভিত্তিতে। স্যার, নতুন রাজনৈতিক দলের ক্ষেত্রে এখন আপনাদের অগ্রগতি এই মাসের কবে নাগাদ হচ্ছে তাদের? হ্যাঁ, এইটা হলো আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমরা যেভাবে ফিল্ড ভিজিটে পাঠিয়েছিলাম, প্রায় আমাদের রিপোর্টগুলো কম্পাইল হয়ে গেছে। আমরা অল্প কিছুদিনের ভিতরেই বাকি কাজটুকু শেষ করবো ইনশাআল্লাহ। স্যার, অল্প কিছুদিন কি এক সপ্তাহ? আশা রাখি। এক সপ্তাহের মধ্যে নিবন্ধন চূড়ান্ত হবে স্যার? চূড়ান্ত বললে আরেকটা স্টেজ বাকি থাকবে। সেই স্টেজটা হচ্ছে যে ধরেন যেই
রাজনৈতিক দল নিবন্ধনের শর্তগুলো ফুলফিল করতে সক্ষম হয়েছেন, তাদেরটা যদি আমরা নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তে আসি, তখন তাদের এটা একটা বিজ্ঞপ্তি জারি হবে। বিজ্ঞপ্তি জারি হবে এই কারণে যে এই নামটার বিষয়ে অন্য কোনো দলের আপত্তি থাকতে পারে, এই নামে অনুরূপ নামে আরেকটা সংগঠন থাকতে পারে, বা কারোর কোনো বক্তব্য থাকতে পারে, সেটা ফাইনালি আরেকটা বিজ্ঞপ্তি হবে। তার মানে স্যার এই মাস পুরোটা লাগতে পারে। এই মাস, হ্যাঁ এই মাস লেগে যাবে। স্যার এখন পর্যন্ত ভোটের পরিবেশ কতটুকু আপনাদের অনুকূলে আছে স্যার? শতভাগ অনুকূলে আছে আমরা মনে করি। স্যার, সারা দেশে তো স্যার কি স্যার ভায়োলেন্স চলছে স্যার সারা দেশে, তারপর অনুকূলে কিভাবে থাকে স্যার আপনাদের? কই আমরা তো কি বলে ভোট না হওয়ার মতো প্রতিকূল তো কোনো অবস্থা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে না। কমিশন মনে করে না।